হ্যালো ফিউচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো আপনি HTML এর যে এ ট্যাগ আছে বা অ্যাঙ্কর ট্যাগ, সেই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কীভাবে আপনি বুকমার্ক ক্রিয়েট করতে পারবেন সেই জিনিসটি আজকে আমাদের ভিডিওটা হবে। সো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে দিই যে এই বুকমার্কটার কাজটাকে অ্যাকচুয়ালি যে এটা দিয়ে কী বা হবে বা এটা দিয়ে কী বা করা যায়। তাহলে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা যদি কোনো একটা ওয়েবসাইটে যান, ধরেন সাপোজ আমরা একটা ওয়েবসাইটে একটা উদাহরণ নিচ্ছি ডেমো পারপাসে। ধরেন এই আপনার সামনে এরকম একটা বড় একটা ওয়েবসাইট আছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে। এখন আপনি যদি এরকম প্রতিটা ধরেন সাপোজ আপনি 3 নাম্বার বা 4 নাম্বার সেকশনে যাবেন। এখন 4 নাম্বার সেকশনে যাওয়ার জন্য আপনাকে এরম করে কিন্তু মাউস দিয়ে স্ক্রল করতে হচ্ছে, ঠিক আছে। এখন এমন যদি কোনোটা অপশন থাকতো যে উপর থেকে কোনো কিছুর উপরে আপনি একটা যদি ক্লিক করেন তাহলে 3 বা 4 নাম্বার সেকশনে অটোমেটিক আপনাকে সে নিয়ে যাবে। এমন যদি একটা অপশন থাকতো যে কোনো একটা লিঙ্কে বা কোনো একটা লেখায় বা কিছুতে যদি ঠিক ক্লিক করতেন কোনো একটা লেখায় বা লিঙ্কের পরে, তাহলে অটোমেটিকলি ও আপনাকে জাম্প করে 3 নাম্বার বা 4 নাম্বার সেকশনে নিয়ে যেত। এই যে জিনিসটা, এই যে ফ্যাসিলিটিটা হচ্ছে বুকমার্কের কাজ, ঠিক আছে। যেটা আমরা যদি বুকমার্কের সিস্টেম করতে পারি তাহলে এটাকে আমরা করতে পারবো। তাহলে আমরা একটু যদি দেখি, একটু আমি অ্যাকচুয়ালি কী বললাম বিষয়টা। ধরেন সাপোজ এখানে আমরা তো দেখলাম এটা একটা বড় ওয়েবসাইট। এখন এখানে আমি 3 নাম্বার সেকশনে যদি একটা ক্লিক করি, তো দেখেন অটোমেটিক আমাকে কিন্তু সার্ভিস সেকশনে ও নিয়ে গেল। আমি যদি 5 নাম্বারের লিঙ্কে যেটা ক্লিক করি, যেমন টেস্টিমোনিয়াল, এই কিন্তু দেখেন ও কিন্তু আমাকে কিন্তু 5 নাম্বার লিঙ্কে বা 5 নাম্বার যে সেকশন সেখানে আমাকে নিয়ে গেল। আবার আমি যদি হোমে ক্লিক করি তাহলে ও কিন্তু আমাকে একদম টপে নিয়ে যাবে, ঠিক আছে। সো এই যে জাম্প করতেছে 3 নাম্বার থেকে 5 নাম্বার, 5 নাম্বার থেকে 1 নাম্বার, 1 নাম্বার থেকে 6 নাম্বার, এই যে জাম্প করতেছে আপনাকে বিনা স্ক্রল এরকম করা বাদেই এই কাজটা হলো বুকমার্ক করে, ঠিক আছে। সো এই কাজটা বুকমার্ক করে এবং এই বুকমার্কটা করতে পারে আপনার HTML এর যে এ ট্যাগ আছে বা আপনার যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। সো চলো তাহলে আমরা একটু দেখে আসি আমাদের ডেমোটা যেটা আমরা বানাবো আর কি। তো আমরা তাহলে এটা এখানে দিলাম এবং এটা এখান থেকে তাহলে আমরা একটা ডেমো বানিয়ে ফেলি। সো এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে কিছু লেখা নিই। যে এখানে আমরা একটা হচ্ছে এই ট্যাগ নিচ্ছি, এই ট্যাগ নিয়ে এবং এই ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম যে জাম্প টু সেকশন 4, মানে আমি চাচ্ছি যে 4 নাম্বার সেকশনে এ জাম্প করবে বা চলে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে আপাতত আমি কিছু দিচ্ছি না। এখন এখানে আমি আপনারা হচ্ছে পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিয়ে আমি এরকম এখানে একটা লরম দিচ্ছি, লরম দিয়ে এখানে আমি আপনার 500 করে অর্ড দিচ্ছি, ঠিক আছে। এবার এন্টার দিয়ে দিল। এবার এটাকে আমি যদি রিভার্স করে দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু অনেক বড় লেখা চলে আসছে, ঠিক আছে। এবং আমি যদি একটু এখানে একটা H1 দিয়ে বা H2 দিয়ে আমি একটু বলে দিই যে এটা হলো আপনার সেকশন অন, ঠিক আছে। এবং আমি এখানে যদি দেখাই তাহলে দেখেন এটা কিন্তু সেকশন অন। এইভাবে আমি যদি মোটামুটি আপনার এখানে প্রায় আরও 2-3-4টা সেকশন নিয়ে নিই, তাহলে এখন যদি দেখেন তাহলে এখান থেকে যদি আমি যাই তাহলে এখান থেকে আমরা একটু সার্চ দিই, কী করলাম এখান থেকে আমরা সেকশন নিলাম। এখানে এটা সেকশন 1 এবং এখানে ধরেন দিলাম আমি সেকশন 2। এরপরে আমি 3 নাম্বার সেকশনে গেলাম, এখান থেকে দিলাম আমি এটা 3 আর আরেকটা দিলাম সেটা হচ্ছে হলো 4, ঠিক আছে। ওটা আমি দেখলাম। এখন আপনি যদি দেখেন এটা সেকশন 1, এটা সেকশন 2, এটা সেকশন 3, এইটা মোটামুটি 3টা সেকশন আমরা নিছি, ঠিক আছে। এখন আমরা যদি চাচ্ছি তাহলে আমি নিলাম জাম্প টু সেকশন 3, ওকে। এখন আমরা চাচ্ছি যে আমি যখন এই জাম্প টু সেকশন 3-তে ক্লিক করবো অটোমেটিকলি আমাকে একদম নিচের যে সেকশনটা সেই সেকশন আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। মানে এই সেকশন 3-তে আমাকে নিয়ে আসবে আর কি, হ্যাঁ। এখন এটা আমরা এমনি কেমনভাবে করতে পারি, যেমন এটা কিন্তু আমরা এভাবে করতে পারি যে জাস্ট এই পাশে যে স্ক্রল বারটা আছে এই স্ক্রল বারটা ধরে আমরা যদি টান দিই তাহলে আমি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসতেছি। সো এটা একটা বেসিক, এটা মোটামুটি সবাই করতেই পারবে, ঠিক আছে। কিন্তু এমন যদি একটা অপশন থাকতো যে আমি জাম্প টু সেকশন 3-তে যদি এটা ক্লিক করি তাহলে অটোমেটিক ও আমাকে এই সেকশন 3-এ নিয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, যেই জাম্প টু সেকশন 3 এই জায়গায় আর আপনার যে সেকশন 3 এর সাথে কিছু একটা এমনভাবে একটা সিস্টেম করা লাগবে দিয়ে ওইটা কাজ করবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা সেকশন 3-এ যাই। সো আমরা এখানে লিখলাম সেকশন 3 এবং আমরা সেকশন 3-এ চলে আসছি যে H2 আছে। এই H2-তে যেটা আমরা করছি একটা হেডিং ট্যাগ, সো এই H2-তে যে আমরা একটা আইডি নিচ্ছি, কি নেবো, একটা আইডি নামে একটা অ্যাট্রিবিউট নেব, ঠিক আছে। আইডি যারা পারের ক্লাস আইডি সম্বন্ধে যারা জানেন তারা তো ভালো, আর যদি না জানেন তাহলে আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। ক্লাস আর আইডির কাজ হলো আপনাকে একটা পরিচয় দেওয়া।
সাপোজ H2 তো একটা পরিচয়, যে H2 কে একটা হেডিং ট্যাগ H2, ঠিক আছে। এই H2 দিয়ে আপনি যদি ডাকেন তাহলে ও কিন্তু আপনার কিন্তু কথা শুনবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান যে এই ব্যক্তির আপনি আরেকটা করে পরিচয় দিবেন, আরেকটা করে নাম দিবেন, তখন একে আপনি একটা ক্লাস বা একটা আইডি অ্যাট্রিবিউট দিতে পারেন, এবং পরবর্তী আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা হয়ে যাবে এর সেকেন্ড পরিচয় বা সেকেন্ড নামটা। তাহলে কি হয়ে যাবে, আগে ছিল শুধু H2 নাম, এখন তার দুই নাম্বার নাম হয়ে যাবে, যেটা আমরা দেবো আর কি, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আমরা দিলাম আইডি, এবার দিলাম ইকুয়াল টু, এবং এর মধ্যে আমি দিলাম যে সেকশন আপনার হচ্ছে হলো -3, মানে হাইফেন না আন্ডারস্কোর 3, ঠিক আছে, বা 3। তাহলে কি হলো, এর আগে কিন্তু H2 নাম ছিল, বুঝলে, এখন ওর সাথে আরেকটা নাম যোগ হয়ে গেল, সেটা কি সেকশন 3। সো এখন আমি যদি সেকশন 3 ধরে ডাকি, তাহলে অটোমেটিক এই কিন্তু কথা শুনবে, আমাদের যে সেকশন 3 এই কিন্তু আমাদের কথা শুনবে বা আমাদের যাকে সাড়া দেবে, ঠিক আছে। তার মানে H2 দিলে সাড়া দিবে, বাট সেকশন 3 গুলো এখন আমাদের সাড়া দিবে তাকে। ওকে, সো এটাই ছিল অ্যাকচুয়ালি আইডিয়া বা ক্লাসের আর কি মানে কাজ, ঠিক আছে। আমি আমার আইডিয়া ক্লাসের জন্য একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আপনার এর বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটুকু দিলাম, এবং দেওয়ার পরে এবার আমি যদি চাই যে এই আইডি যে সেকশনে বা এই H2 সেকশনে এইটাই ক্লিক করে জাম্প করবে, তাহলে কি করতে হবে, এখানে যে আইডি দিছি না, এই আইডির মধ্যে যে নামটা দিছি কি সেকশন _3, এই সেকশন _3টা যে নামটা, সেই নামটা আমার কাজে লাগে। তাহলে এই নামটা আমি কপি করলাম, এবং কপি করে যেই অ্যাকচুয়ালি একটা ট্যাগ নিয়েছিলাম বা অ্যাঙ্কর ট্যাগ দিয়েছিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে হেরেফ আছে না, এই হেরেফের মধ্যে যে যদি আইডি হয়, তাহলে যেহেতু এর একটা আইডি, সেহেতু দেবেন কি একটা হ্যাশ দিয়ে এখানে ওই নামটা দিয়ে বসাই দেবেন। নাম কি ছিল আমাদের সেকশন _3। আমি যদি আবার বলি কি বললাম, এখানে প্রথমে দিলাম একটা হচ্ছে হ্যাশ, কারণ কি হ্যাশ কেন দেবো, বিকজ আইডি, এখানে আমরা একটা আইডি নিয়েছিলাম, আইডির নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছিলাম। সো আপনি যদি আইডি ইউজ করেন, তাহলে আপনি দিবেন হচ্ছে হ্যাশ, ঠিক আছে। সো এখানে একটা হ্যাশ দিলাম, এবং হ্যাশ দিয়ে সেই আইডির নাম দিয়ে দিলাম। এবং এখন আমি যদি পেশা যদি রিফ্রেশ করি, এবং এখানে যদি আমি জাম্প টু সেকশন 3 দিই, তাহলে দেখেন অটোমেটিক আমাকে কিন্তু সেকশন 3 নিয়ে আসলো। আবার যদি আমি দেখাই, আবার আমি উপরে গেলাম, আমি আবার দিলাম জাম্প টু সেকশন 3 ক্লিক করলে অটোমেটিক দেখেন আমাকে কিন্তু সেকশন 3 নিয়ে গেল। সো যেটা এই ওয়েবসাইটে হচ্ছিল, সেটা কিন্তু এখন আমাদের ওয়েবসাইটেও হচ্ছে, ঠিক আছে। সো এই ছিল অ্যাকচুয়ালি আপনার হচ্ছে বুকমার্কের কাজ, ঠিক আছে। এইটা দিয়ে আপনি আপনার বুকমার্ক করতে পারবেন। তাহলে কি হলো, আপনি একটা সেকশন থেকে আরেকটা মানে সেকশনে ক্লিকের মাধ্যমে বা একটা লিঙ্কের মাধ্যমে জাম্প করতে পারবেন, ঠিক আছে। এখন এইটা গেল আপনার একটা ফাইলের মধ্যে জাম্প করা। ভালো করে বুঝেন, এই index.html যেটা এখন আমরা ওপেন করছি, এটা কিন্তু জাস্ট একটা ফাইল। আপনি কিন্তু একটা ফাইলের মধ্যে কিন্তু উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এভাবে কিন্তু জাম্প করতেছে, ঠিক আছে। সো এখন আপনি যদি চান যে না, আমার কাছে দুটো ফাইল আছে, HTML ফাইল, এবং আমি প্রথম ফাইল থেকে দ্বিতীয় ফাইলের কোনো একটা সেকশনে জাম্প করবো। আমি আবার বলি কি বললাম, যে আমার কাছে দুইটা HTML ফাইল আছে, প্রথম HTML ফাইল থেকে বা প্রথম HTML ফাইলে কোনো একটা লিঙ্কে আমি ক্লিক করার পরে আমি সেকেন্ড HTML ফাইলের যে কোনো একটা সেকশনে আমি জাম্প করবো। সো সেটা আমি কীভাবে করতে পারি, তাহলে সেটা করার জন্য আমাদের সেকেন্ড একটা ফাইল দরকার। তা ধরেন আমাদের abc.html এই ফাইলটা আমাদের সাথে আছে, ঠিক আছে। এবং এটাকে আমিও যদি একটু ওপেন করে দিই, সো আমি এটাকে ওপেন করে দিলাম একবারে। এখন দেখেন এটা আমাদের কি আছে, দিস ইজ দ্য সেকেন্ড ডকুমেন্ট, ওকে ফাইন। এবার আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে হলো এখানে একটা হেডিং দিলাম, যে H2 দিলাম, এখানে দিলাম হচ্ছে হলো সেকশন 4, এবং সেকশন 4 দিয়ে এর মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা লরেন দিলাম। ধরেন সাপোজ লরেন দিলাম 1000 করে একটা লরেন, ঠিক আছে, বা হ্যাঁ এই, ঠিক আছে। এখন একটা কাজ করি, এই যে সেকশনটা নিয়েছিলাম, এই সেকশন যে 4টা, এটা আমি একদম লাস্টে নিই, তাহলে আমার জন্য বোঝা যায় আপনাদেরকে সহজ হবে। আমি একদম লাস্টে নিলাম, এবং লাস্টে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি পেশা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের ওটা কিন্তু আছে কোথায়, বাট একদম লাস্টে। তার মানে এখন আমাদের কাজটা কী হবে, যে প্রথম যেই জাম্প টু সেকশন 3 এই নামে একটা লিঙ্কের পরে যদি আমি ক্লিক করি, তাহলে এই ডকুমেন্টে এসে এই সেকশন 4 আমাকে নিয়ে যাবে জাম্প করে, ঠিক আছে। সো সেটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমি কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। সো আপনি প্রথম যেই ফাইলটা বা 1 নম্বর যে ফাইলটা, সেখানে যে আপনি আরেকটা এটাগ নিয়ে বা যে এটাগ আছে সেই এটাগের পরে কাজ করতে পারেন। ধরুন আমরা আরেকটা এটাগ নিচ্ছি, সেখানে আমরা আরেকটা এটাগ নিলাম, এবং আরেকটা এটাগের মধ্যে লিখলাম যে জাম্প টু another page section another page section 4, ঠিক আছে। এখন এর মধ্যে অ্যাকচুয়ালি কী দেবে, সো আমি যদি বলি যে, আমি তো বলছি আগের বার যে যদি এর সাথে যদি এর লিঙ্ক আপ করতে চান, তাহলে যার সাথে লিঙ্ক আপ করাবেন বা যে সেক্টরের সাথে লিঙ্ক আপ করাবেন, তার সাথে এর আইডি সম্পর্ক হতে হবে। কিসের সম্পর্ক, আইডি সম্পর্ক। সো এখানে কি কোনো এখন আইডি আছে না, সো এখানে আমরা একটা আইডি দিচ্ছি,
যে হিস্ট্রির মধ্যে একটা আইডি দিলাম, আইডির নামে যে অ্যাট্রিবিউটটা সেটা দিলাম, এখানে ধরেন দিলাম যে সেকশন আন্ডারস্কোর দেন বা ডাইরেক্ট যদি দেন এরকম সেকশন 4 আপনার ইচ্ছা, ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই, নাম যে কোনোভাবে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে এভাবে দিলাম, তাহলে কি দিলাম সেকশন 4, এটাকে আমি কপি করে রাখলাম। এখন এটা আপনি এখানে কিভাবে দিবেন, এখন আমি একটু আগে শেখালাম যে যদি আইডি হয় তাহলে সবার ফার্স্টে আপনি কী দেবেন, একটা হ্যাশ, এবং হ্যাশ দিয়ে সেই নামটা বসায় দেবেন, ঠিক আছে। এখন এই অবস্থায় আমি যদি এখানে যদি দেখেন আমাদের সেই লিঙ্কটা চলে আসছে, এখন আমি যদি এটা পরে যদি একটা ক্লিক করি, আমার কি কোনো কাজ হচ্ছে না? কেন হচ্ছে না? বিকজ আপনার ওকে বুঝতে হবে ওইটা তো একটা অন্য একটা পেজে আছে। সো আপনি যদি ওই পেজের লোকেশন বা ওই পেজের নামটাম যদি না বলে দেন তাহলে তো ও তো বুঝবে না যে ওইটা কোন পেজে আছে। সো আপনাকে সেটা বলে দিতে হবে যে ওইটা কোন পেজে আছে বা কোথায় আছে ওই লেখাটা বা ওই সেকশন 4টা। সো তার জন্য আপনি এই যে এইটুকু লিখেছেন না, এইটুকের আগে, হ্যাঁ এইটুকের শুরুতে আপনি বলে দেবেন ওই HTML পেজটার নাম। তাহলে ওই HTML পেজটার নাম কি, abc.html। তাহলে এখানে আমি বলে দিলাম যে abc.html এবং তারপরে যা ছিল তাই, ঠিক আছে, যে হ্যাশ সেকশন 4 ওই সে আইডির নাম, ঠিক আছে। এইভাবে আপনি যদি বলে দেন, এবার আপনি যদি পেজটা রিফ্রেশ করেন এবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন ও অটোমেটিক কিন্তু আমাদের সেকশন 4-এ নিয়ে গেছে, যেটা আমাদের কিন্তু আরেকটা পেজ। এই যে দিস ইজ দ্য সেকেন্ড ডকুমেন্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু অটোমেটিক চলে আসলো। আমি আবার দেখাই, আমি যদি দেখে আবার যাই, আমি ডাউন টু সেকশন 3 ওটাতে ক্লিক করলে আমার ওই পেজের মধ্যে কিন্তু আসতেছে এই যে সেকশন 3, ঠিক আছে। উপরে গেলাম আবার দেখেন ওইটাই আছে, বাট আমি যদি জাম্প টু পেজ সেকশন 4-এ দিই তাহলে দেখেন এটা কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে এবং সেখানে সেকশন 4-এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনি কিন্তু একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু এভাবে জাম্প করতে পারেন বা যেতে পারেন, ঠিক আছে। সো এই ছিল অ্যাকচুয়ালি আপনার যে একটা বুকমার্ক তৈরি করা। এইভাবে আপনি আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ বা ট্যাগ আছে সেইভাবে HTML এর মাধ্যমে আপনি বুকমার্ক করতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।